এই পৃথিবীতে সকলেই সমান ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, অর্থাৎ সৃষ্টিকর্তা সকলকেই সমানভাবে সৃষ্টি করে, তার মধ্যে ভেদাভেদ রেখে তিনি সৃষ্টি করেন না। তবে পৃথিবীতে আসার পরেই শুরু হয় ভেদাভেদ। দেশ, জাতি, পরিবার, ধর্মকর্ম আরও কত কি। কে কতটা সাকসেসফুল, কে কতটা সফল, সেটা তার কাজ, পরিশ্রম ও অভ্যাসের উপর ডিপেন্ড করে। আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কিনা শুধুমাত্র নিজেদের চেষ্টা ও পরিশ্রম, বুদ্ধি আর এমন কিছু পাওয়ারফুল রুলস মেনে চলেছে, যার কারণে নিজ জীবনে আজ তারা সাকসেসফুল। একদম জিরো থেকেই আজ তারা হিরো। আর আজ আমি তোমাদের সাথে জীবনে সফল হওয়া মানুষদের এমন 6টি পাওয়ারফুল রুলস শিখিয়ে দিব, যা হয়তো তোমার জীবনটাই পাল্টে দিবে, জীবনের 99.9% সমস্যা সমাধান করে দিবে। সকলের কাছে তুমি খুবই রেসপেক্টফুল হয়ে উঠবে, বাকি সবার থেকে তোমাকে সবচেয়ে বেশি ম্যাচিউর লাগবে, সকলের কাছেই তোমার ভ্যালু বেড়ে যাবে। তোমার মধ্যে এমন অ্যাটিটিউড তৈরি হবে যা তোমার সমালোচকদের একদম 12টা বাজিয়ে দেবে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম মনোযোগ সহকারে দেখতে থাকো। রুলস নাম্বার 1, কন্ট্রোল ইউর ইমোশন। পৃথিবীতে সকল সাকসেসফুল মানুষের প্রথম শত্রু হলো ইমোশন। ব্যবসা, রাজনীতি থেকে শুরু করে প্রেম, ভালোবাসা, এই সমস্ত কিছুর নাটের গুরু হচ্ছে ইমোশন। যদি তুমি কারো ইমোশনকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারো, তাহলে ধরে নিতে পারো সেই ব্যক্তিও তোমার কন্ট্রোলেই আছে। কিন্তু ভুলেও কখনোই তোমার ইমোশনকে অন্য কারো কন্ট্রোলে দিবে না। নিজের ইমোশনকে নিজের কন্ট্রোলে রাখতে শিখো, কারণ যদি তোমার ইমোশনকে নিজের কন্ট্রোলে রাখতে না পারো, তাহলে তোমার ইমোশন তোমাকে কন্ট্রোল করতে শুরু করবে। তাই আবারও বলছি, নিজের ইমোশনকে কখনোই অন্যের হাতে দিবে না, সবসময় নিজের হাতে রাখবে, নিজে কন্ট্রোল করবে। আর সেটি করতে না পারলে মানুষ তোমাকে পুতুলের মতো নাচাবে। কিন্তু যখন তুমি নিজের ইমোশনকে কন্ট্রোলে নিয়ে আসবে, তখন কারো সুখ, দুঃখ, অভিমান কিংবা অভিযোগের কথা শুনে তোমাকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না। তখন তুমি সবকিছুই আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করবে। তোমার কি কি করা উচিত, কতটুকু করা উচিত, কার জন্য করা উচিত, সেটা তুমি খুব সহজেই বুঝে যাবে। কে কি ভাবলো না ভাবলো, তুমি সেটা নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবতে শুরু করবে, যা তোমাকে সাফল্য এনে দেবে। তাই তুমি কি চাও তোমার ইমোশন তোমাকে সাফল্য এনে দিক, নাকি সর্বনাশে ডেকে আনুক? যদি তুমি সাফল্য চেয়ে থাকো, তাহলে আজ থেকে তোমার ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করো। রুলস নাম্বার 2, ট্রাস্ট বা বিশ্বাসের একটা লিমিট রাখা। দেখো, বিশ্বাস করা কিন্তু অন্যায় কিছু না, কিন্তু তুমি যদি কাউকে অন্ধের মতো বিশ্বাস করো, তাহলে কিন্তু সেটা শুধুমাত্র অন্যায় না, মহাপাপ। ধরো তুমি কাউকে অন্ধের মতো বিশ্বাস করো, নিজের চেয়েও বেশি বিশ্বাস করো, তো কেউই বা বলতে পারে শুধুমাত্র তার একটা মিথ্যাকে বিশ্বাস করার কারণে তুমি এক বিরাট ফাঁদে পড়ে যাবে না, বা বিরাট কোনো চক্রের সম্মুখীন হবে না? একবার পুরনো ইতিহাসগুলো একটু মনে করে দেখো তো, এই বাংলা কেন ইংরেজদের হাতে পরাজিত হয়েছিল? কেনই বা শেষ নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল? এই সব কিছুর মূলেই রয়েছে বিশ্বাস। নবাবের সাথে বিশ্বাসঘাতকতা কে বা কারা করেছিল? নিশ্চয়ই আপনি জানেন, তার কাছের লোকেরাই। কাউকে অতিরিক্ত আকারে বিশ্বাস করলে তোমার মধ্যে কোনো গোপনীয়তা থাকবে না। তোমার পরিকল্পনা আর গোপন সূত্রগুলো অন্যরা জেনে যাবে। এক কথায়, তোমার পানগুমরা তাদের হাতেই থাকবে। সে তোমার আত্মীয় হোক, বন্ধু, ব্যবসায়িক পার্টনার কিংবা সহপাঠী। তাই কাউকে বিশ্বাস করার আগে 2 বার ভেবে দেখো, আসলেই কি তারা বিশ্বাসের যোগ্য? বিশ্বাসের একটা লিমিটে রাখো, কখনোই কাউকে অন্ধের মতো বিশ্বাস করবে না, কারণ এই অন্ধ বিশ্বাসই তোমাকে শেষ করে দেবে। তাই নিজেকে বিশ্বাস করতে শিখো, আত্মবিশ্বাসী হয়ে ওঠো, কারণ আত্মবিশ্বাসই হলো সবচেয়ে বড় শক্তিশালী জিনিস। আত্মবিশ্বাসের চেয়ে আর বড় কিছু নেই। আত্মবিশ্বাসের জুড়েই সভ্যরা আজ এত উন্নত। লুজার সাকসেস, জিরো বা হিরো। রুলস নাম্বার 3, জেদি হতে শেখো। জীবনে যদি তুমি প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে তোমাকে জেদি হতে হবে। সূর্যের আশেপাশে যেমন কেউ ঘেঁষতে পারে না, তোমার জেদও ঠিক এমনটাই হওয়া চাই, যেন কেউ সেটাকে ছুঁয়ে দেখার চেষ্টাও না করে, সেটিকে ঠান্ডা করার কথা যেন কেউ কল্পনাতেও না আনে। জীবনে যদি কিছু করতে চাও, কিছু পেতে চাও, কিছু হতে চাও, তাহলে সবার আগে তোমার চাই জেদ। যেটা চাই সেটা তো চাই। আমার লাগবে মানে আমার এটাই লাগবে, আমাকে হতে হবে মানে আমাকে এটাই হতে হবে। এমন জেদ যদি তোমার মধ্যে না থাকে, তাহলে আজকের পৃথিবীতে তুমি কিছুই না, টিকেই থাকতে পারবে না।
আজকের দুনিয়াতে তোমাকে দমিয়ে দেওয়ার জন্য অনেকেই আছে, তোমাকে শান্ত রাখার জন্য অনেকেই আছে, তোমার ইচ্ছা শক্তিকে নষ্ট করার জন্য অনেকেই আছে, কিন্তু নেই তোমাকে শক্তিশালী করার জন্য একটি মানুষও। নেই তোমাকে কেউ আত্মবিশ্বাসী হয়ে ওঠার শেখানোর মতো কেউ। তোমার শিরায় শিরায় আগুন জ্বালানোর মতো কেউ নাই। আজই নিজের মধ্যে এমন এক জেদ তৈরি করো যে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত থেমে যাব না। আর যে বা যারা আমার সামনে বাধা হয়ে দাঁড়াবে আমি তাদেরকে ধ্বংস করে ফেলবো, আমি তাদের তছনছ করে ফেলবো। আমার সামনে বাধা হয়ে দাঁড়ানো পাহাড়কেও আমি গুলিয়ে ফেলবো। মহাকাশে উড়তে থাকা সব বাধা বিপত্তিকে আমি টেনে হিসড়ে মাটিতে নামিয়ে আনবো। রুলস নাম্বার 4, আত্মনির্ভরশীল হও এবং অন্যের উপর ভরসা করা ছাড়ো। ধরো তোমার কাছের কেউ আছে যাদের উপর তুমি নির্ভরশীল, তারা তোমাকে ভালোবেসে তোমার গুরুত্বপূর্ণ কাজগুলো করে দেয়, তাদের উপর এখন তুমি পুরোপুরি নির্ভরশীল, তাদের ছাড়া তোমার এখন চলেই না। আর যাদের উপর তুমি নির্ভরশীল, যাদের ভরসায় তুমি আছো, তারা যখন সেটা জেনে যাবে আসল খেলা তো তখনই শুরু হবে। তাদেরও মনে হতে থাকবে তাদের ছাড়া তুমি অচল, তাদের ছাড়া তুমি কিছুই না, রক্তে মাংসে গড়া এক অক্ষম পদার্থ মাত্র, যার অস্তিত্ব তাদের কারণেই টিকে আছে। তাই তুমি আজ যাদের উপর নির্ভরশীল তাদের উপর নির্ভরশীলতা কমিয়ে তাদের থেকে শিক্ষা নাও। যদি তুমি সাঁতার জেনে থাকো তাহলে কেউ না কেউ তোমাকে সাঁতার শিখিয়েছে, কিন্তু পরবর্তীতে নিজের সাঁতার তোমাকে নিজেই করতে হবে। ডুবে যাওয়ার সময় তারা কিন্তু তোমাকে সাহায্য করবে না, যা করার তোমাকে নিজেই করতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনেই একজন মেন্টর বা কোচের প্রয়োজন, তবে এটা ভুলে গেলে চলবে না যে মেন্টররা কখনোই যুদ্ধের ময়দানে নামে না, যুদ্ধ তোমাকেই করতে হবে। প্রত্যেকটা ক্রিকেট টিমেরও একজন কোচ রয়েছে, কিন্তু তারা কখনোই মাঠে খেলতে নামে না, দলকেই খেলতে হয়। তিনি তো শুধুমাত্র দলকে খেলতে শেখায়। তাই আমাদের প্রত্যেকেরই জীবনেই একজন মেন্টর থাকুক, কিন্তু লড়াই তোমাকে নিজেকেই করতে হবে। তাই অন্যের উপর নির্ভরশীলতা কমিয়ে আত্মনির্ভরশীল হতে শিখো, ইন্ডিপেন্ডেন্ট হতে শিখো। রুলস নাম্বার 5, ভয়কে বিসর্জন দাও। কোনো কিছুতেই ভয় পেলে চলবে না, যা হবে সেটা পরে দেখা যাবে। এই রকম মন মানসিকতা তৈরি করো। তুমি কোনো কিছু করতে গেলে তোমাকে ভয় দেখানোর মানুষের অভাব হবে না। তারা তোমাকে সাফল্যের পথ না দেখিয়ে তোমার সামনে কি কি বাধা আছে সেগুলো দেখাবে। তারা তোমাকে এমন কিছু কথা বলবে যা তোমার আত্মবিশ্বাসকে মুহূর্তের মধ্যেই একদম গুঁড়িয়ে দেবে। তুমি হতাশাগ্রস্ত হয়ে পড়বে, দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকবে যে আসলেই কি আমার দ্বারা হবে, আমি পারবো তো। আমি আবারও বলছি, যখন তুমি কিছু একটা করতে যাবে তখন তোমাকে বাধা দেওয়ার লোকের অভাব হবে না, তোমাকে ভয় দেখানোর মতো লোকের অভাব হবে না, তোমাকে পেছন থেকে টেনে ধরার লোকের অভাব থাকবে না। বাঙালির প্রিয় খেলা কি জানো তো? কাবাডি। বাঙালির প্রিয় খেলার মূল বিষয়বস্তু হলো সকলে মিলে একজনকে জাপটে ধরা, টেনে ধরে রাখা। তেমনি আস্তে আস্তে সেটি খেলা থেকে সকলের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আমাদের জীবনটাও ঠিক এই খেলার মতোই, একজন কিছু একটা করতে গেলে পিছন থেকে 11 জন টেনে ধরবে। ডুমরে মুসরে তাকে যে কোনো মূল্যে দমিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে তারা সামনে দাঁড়িয়ে থাকবে। তাই তোমার নিজের মধ্যে এইসব ধরে রাখার ভয়কে দূরে সরিয়ে নিজের মধ্যে হিংস্রতা আনতে হবে। তোমাকে ক্ষিপ্র হতে হবে, যেন পিছন থেকে কেউ শুধু তোমাকে টেনে ধরা না, তোমার নাম ধরে ডাকতেও যেন তারা 2 বার নয় 200 বার ভাবে। রুলস নাম্বার 6, প্রতিদিন নতুন কিছু না কিছু শেখা। কথাই বলে মোরলান নলেজ ইজ দ্য মেইন পাওয়ার অফ হিউম্যান। একটু লক্ষ্য করলে দেখতে পাবে যারা সফল মানুষ তারা কখনোই পূর্বের শিক্ষাকেই বারবার চিবাতে থাকে না, তারা নতুন কিছু শিখতে আগ্রহী। রোজ নতুন কিছু জানা, নতুন কিছু বোঝা তাদের সবচেয়ে বেশি জরুরি। প্রতিদিন তারা একটু একটু করে শিখে, প্রতিদিন কিছু না কিছু শিখে, একটু একটু করে তাদের স্কিল বাড়ায়, একটু একটু করে পারফেক্ট হতে থাকে। কারণ তারা খুব ভালো করেই জানে বাসি খাবার কারোই ভালো লাগে না, মুখে যতই বলুক না কেন মন তো আর মানে না। তাই যেই বিষয়ে তোমার আগ্রহ আছে সেই বিষয়ে এতটাই জ্ঞান রাখতে হবে যে কেউ কখনোই তোমাকে সেই বিষয়ে জ্ঞান না দিতে আসে। সেই বিষয়ে তোমার কতটা জ্ঞান আছে সেটা যাচাই করার জন্য কেউ যেন তোমাকে প্রশ্ন করার সাহসটুকু না পায়। তবেই তুমি হয়ে উঠবে একজন পারফেক্ট ম্যান। ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।